বাবু, তোমার কি হয়েছে? কই, কিছু না তো। না, কিছু একটা হয়েছে তোমার। আজ কয়েকদিন ধরে দেখতেছি তুমি আমাকে এড়িয়ে চলতেছ। আগের মতো কথাও বলো না, দেখাও করতে চাও না। আমায় বলো প্লিজ, এমন করছো কেন তুমি? না, আমার কিচ্ছু হয়নি। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। মানে কি বাবু, এটা কি বলছো? মানে আবার কি? আজ থেকে আমাকে আর ডিস্টার্ব করবা না। আমি এখনই তোমার সাথে ব্রেকআপ করব। তুমি কি পাগল হলে নাকি? যে অহনাকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না, আজ সেই অহনাকে তুমি দূরে সরিয়ে দিতে চাইতেছ? বাহ হিমু, বাহ। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে যে অনেক ভালোবাসি। যদি ছাড়তে হয় তবে আমার মরণ হবে, কারণ এই অহনা মন প্রাণ সবকিছু তোমাকে দিয়ে দিয়েছে। এটা বললে তো আর হবে না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না, মানে রিলেশন রাখতে পারবো না। আর তোমার তো কোনো ক্ষতিও আমি করিনি, তাই না? সুতরাং এখন থেকে সব কিছু বাদ। এরকম করে বলতে পারলা? ক্ষতি করনি মানে? শুধু কি দেহের ক্ষতিটা কি ক্ষতি মনে হয়, আর মনের ক্ষতিটার দাম নেই তোমার কাছে? বাহ হিম, তুমি যে এমনটা করবা আমার কখনো জানা ছিল না। বাহ হিম, তুমি এমনটা করতে পারবে জানা ছিল না। আমি চলে গেলে কি তুমি অনেক খুশি হবা? আবার জিগায়? এখনই চোখের সামনে থেকে যাও। তোমার মতো মেয়েদের সাথে টাইম পাস করা যায়, কিন্তু ঘরে নেওয়া যায় না। যত সব। ওকে, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা জানতে চাই, আমার দোষটা কি বলবা? তোমার দোষটা তো জানি না, তবে একটা কথা সত্য, তুমি আমার চেয়ে ভালো ছেলে পাবা। এখন যেতে পারো। ঠিক আছে, চলে যাচ্ছি। আর শোনো, তোমার চেয়ে ভালো ছেলের আর দরকার নেই। আসি। ওকে, আসো। যখনই অহনা যাহার জন্য পা বাড়ালো, ঠিক তখনই হিমু তার হাতটা ধরলো। হাত ছাড়ো, লাগছে তো। আচ্ছা, আর কি? আমার সাথে তো রিলেশন রাখবা না, তো হাত ধরছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো। ছেড়ে দেব? হুম, ওকে ছাড়লাম। এই বলে অহনাকে টেনে বুকে জড়িয়ে নিল হিমু। অহনা কেঁদে চলছে। হিমু অহনাকে আর শক্ত করে জড়িয়ে ধরল। অহনা ছোট বাচ্চার মতো কেঁদে চলেছে। অহনা বলল, ছাড়ো, মানুষ দেখছে। তো কি হয়েছে? তুমি এক সপ্তাহের মধ্যেই আমার বউ হয়ে যাবা। মানে? গতকাল তোমার বাবার সাথে আমার বাবা কথা বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হবে। আর এই জন্য এই কাহিনী করলাম। শয়তান, ফাজিল, এজন্য আমাকে কাঁদাবে? সরি ময়না পাখি, আসলে তুমি যে আমায় এতটা ভালোবাসো আমি তো জানতামই না। অহনাকে বুকের মধ্যে ছড়িয়ে রেখেছে হিমু। অহনা কান্না ক্রমাগত বেড়ে চলেছে, তবে এটা সুখের কান্না। গল্পটি কেমন হয়েছে সেটা নয় কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।